আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা গ্রামে আসছি। আগে কোনোদিন এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটিনি, প্রথম। এই যেগুলো পাইপ দেখছেন, এগুলো বালির পাইপ, বালিয়ানে নদী থেকে। দেখছেন, ও প্রকৃতি খুব সুন্দর। সামনে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে একটা ইঞ্জিন দেখাবো, জাপানি ইঞ্জিন। জাপানি ইঞ্জিন দেখেন, মানে এগুলো মনে করেন যে অক্ষয়, এগুলো কোনোদিনও নষ্ট হবে না, বুঝছেন। মানে বছরকার বছর রোদ নেই বৃষ্টি নেই, মানে যেভাবে ফেলা রাখছে ওই রকমই। দেখছেন, এই যেগুলো ই করে, এগুলো জাপানি ডিজেল ইঞ্জিন। আচ্ছা যাই হোক, এই দেখেন গ্রামের দৃশ্যটা দেখেন। ওফ, সামনে দাঁড়াইতে পারতেছে না, লোকজন আছে। মানে এই যে ওই ইঞ্জিনটা ঢাকে রাখতো এটা দিয়ে, দেখছেন। মানে সুন্দরী প্রকৃতি, দেখছেন। একটু জোরে হাঁটা হয়ে যাচ্ছে, সামনে একটা সুন্দর একটা বাড়িও দেখা যাচ্ছে। আচ্ছা, বাড়িটা ক্রস করি, তারপর প্রকৃতিতে আবার ফিরে আসছি। আবার ফিরে আসলাম প্রকৃতিতে ফিরে আসলাম আবার। ওই দেখেন, ওই যে ঘাসের জমি, মানে মনে হচ্ছে কি যে শুয়ে গড় দেই, মানে এত সুন্দর। মানে বলে বোঝানো যাবে না। এই দেখেন, এই যে ওফ, মানে এই ভিড়ও দেখেন, মানে কি মনে হচ্ছে কি জানেন, নিজের গ্রামে চলে আসছি। আল্লাহ তাআলার সৃষ্টি কি দেখছেন। ওফ, মানে বাস্তবটা যে কিরকম, মানে এটা বুঝাইতে পারবো না, মানে অনেক সুন্দর। ওফ, এই যে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে। ওফ, ওই যে চারিদিক পাখি ডাকতেছে, শুনতেছেন? ওই যে এই দেখেন, এদিকটা তেমনই না, এদিকে জমি মানে চাষ করছে, কিন্তু এই দিকটা দেখেন। ওফ বন্ধুরা, এই দেখেন আর একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখেন, মানে এই যে, মানে এই যে ধানের জমি, এই যে ধানের জমি, এটা হচ্ছে মানে এখানে আপনার কি মাজা পরিমাণ আর কি পানি আছে। মানে একটা মানুষ মানে ডুবে যাবে না, কিন্তু মানে মাজা পর্যন্ত পানি হবে। দেখছেন, এই যে এখানে আমরা ছোটো সময় বড়শি দিয়ে মাছ ধরতাম। এখন অবশ্য মাছ নাই, তারপরে আমরা চেষ্টা করি যে মাঝে মধ্যে দেখছেন ফাঁকা জায়গা, এখানে মাছ ধরে। ওফ, এদিকে আবার এই দেখেন এই পাইপটা বসে রাখছে, মানে এখানে বসে থাকলেও মানে দেখেন প্রকৃতি। ওফ, আরো আরো আছে সামনে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, একটু দেখাবো। এই দেখেন, ওফ, রাস্তার পাশে ফুল গাছ, বেলি ফুল। এই দেখেন, রাস্তার মধ্যে ফুল পড়ে আছে, দেখছেন। ওফ, মানে এগুলো সাধারণত আমরা দেখি না, মানে ছোট সময় দেখতাম, এখনো যে দেখা যায় এটা কখনো বিশ্বাস করছিলাম না। মানে শহরে থেকে থেকে রাস্তার পাশে, একদম রাস্তায় দেখেন, একদম রাস্তা, দেখছেন, পাকা রাস্তা, বাড়ির পাশে ফুল। ওফ, মানে সৌন্দর্য অভিভূত করে, মুখরিত করে, এটা ভাষা নেই। বন্ধুরা ঠিক আছে, সঙ্গে থাকুন, আরও আছে সামনে, দেখা যাক কি হয় আমাদের প্রকৃতিতে। সুবহানাল্লাহ। এই দেখুন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এগুলো হচ্ছে গরুর গোবর। এগুলো সার হিসেবে ব্যবহার করবে জমিতে, কৃষক দিয়ে রাখছে জমির মাঝখানে, এগুলো সার হিসেবে ব্যবহার করবে। এগুলো জমির জন্য খুবই উপকারী। রাসায়নিক সার যেমন টিএসপি, ইউরিয়া, এগুলোর চাইতে এগুলো জৈব সার অনেক ভালো। এগুলো ব্রয়লার মুরগির মানে বিষটা আছে, গরুর গোবর আছে, এগুলো মিক্স করা। এই দেখেন আর একটা পাইছি, জবা ফুল গাছ রাস্তার মাঝে। ওফ, এগুলো ফুল বৃষ্টি হয়েছে তো এই জন্য ফুলগুলো ঝরে গেছে, সেই ফুলগুলো ছিল, এটা নিচ্ছে না। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখছেন, এই যে আবার দেখেন, এই যে মানে একটু বাড়ি ঘরে কোলাহলের মধ্যে ছিলাম, আবার এই যে প্রকৃতির মাঝে চলে এসেছি আবার, দেখছেন। ওফ, এই যে সামনে আবার সমস্যা আছে, লেডিস প্রবলেম। যাই হোক, আমি আবার দ্বিতীয় এই দিকটা দেখেন, এই দিকটা দেখছেন কত সুন্দর। ওফ, এই যে রাস্তার একটা বাঁক গেছে দেখেন, দেখছেন, এই যে শেষ, এই যে ওফ, ধানের জমিতে পানি, এগুলো এখন পানি থাকবে এখানে, আস্তে আস্তে এগুলোতে মাছ পোনা দিবে। বাচ্চা বাচ্চা বলতে পোনা দিবে, মাছ বাচ্চা দেয় না, মাছ পোনা দেয়। তো যাই হোক, যাই হোক, যখন আবার শুকনো মৌসুম আসবে তখন তারা আগ দিয়ে আমরা মানে সবাই মানে মাছ ধরে ফেলে সব জমি থেকে। গাড়ি আসতেছে মানে রাস্তা। ও না বড় ভাই, দেখেন মানুষ কত পরিশ্রম করে, দেখছেন। আসলে আমরা এগুলো গরুর খাবার, গরু ছাগল, মানে এগুলো মুরগিকেও খাওয়ানো যায়, ব্রয়লারকেও খাওয়ানো যায়, মানে পশু পাখির খাবার আর কি। এগুলো সাধারণত গরুকে খাওয়াবে, দেখছেন বড় ভাই কত পরিশ্রম করতেছে। এই যে দেখেন, মানে সিএনজিও আছে,
এ দেশ উন্নত দেশ। এই যে দেখেন বন্ধুরা, এই দেখেন একটা জমি, এই যেটা হচ্ছে ভেড়াল গাছ। আর এই যে রাস্তার পাশে একটা জমি, ওই দেখুন ওই যে সামান্য একটু জায়গা দেখতেছেন না, এখানে কৃষকরা এসে হাত পা ধৌত করে। এই যে এই জায়গা দেখছেন, ওফ, ফুলগুলো দেখেন জাস্ট অমাইক, ওফ। এইটা থেকে শুরু হ্যাঁ, করে এই ওই যে পাশে পর্যন্ত। আর একটা পুকুর আছে, ছোট পুকুর আছে। এই যে মানে এগুলো পুকুর বলতে কি, মানে এগুলো শুকনার মৌসুমে হালকা পানি থাকে আর কি। এখন বর্ষা আসছে, মৌসুম আসতেছে, তো এই জন্য আর কি একটু বেশি পানি আর কি। দেখছেন মোমেন্টটা বিকাল টাইম আর কি। আমরা হাসতেছি, শয়তান পাস লাগছে আমাদের, বুঝছেন? মানে শয়তান মনে করেন কি যে খুবই বড় শয়তান, ফিতনা। না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়া পড়তেছি আর আমরা আসতেছি এদিক থেকে, মানে চারিদিকে শয়তানের শয়তানের সমারোহ। যাই হোক বন্ধুরা, সামনে আসি, সামনে ঢুকি, যদি বাঁচা রাখে আল্লাহ তাহলে দেখা যাবে নি, আমার দেখা হবে। এই দেখেন, এই যে আরেকটা জমি দেখছেন, এমনি প্রকৃতি কিন্তু তার সৌন্দর্য উজাড় করে দিছে, কিন্তু আমরা পড়ে গেছি মনে করেন ফেতনা গেছে গাড়ি। ফেতনা গেছে, খাইছি গেছি। যাই হোক, সামনে দেখা হচ্ছে। আবু